হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি তোমাদের সঙ্গে দারুণ একটি রেসিপি। তো আজকে কিন্তু সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি ঠাকুমার হাতের সেই স্বাদ, সর্ষে শাক বাটা। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তো এই সর্ষে শাক বাটাটা কিন্তু করবো আমরা শিলে। তো বাজার থেকে কিন্তু টাটকা টাটকা সর্ষে শাক নিয়ে এসেছি, আর এই সর্ষে শাক বাটা খেতে যে কি ভালো লাগে। আর যদি হয় শিলে বাটা, তাহলে তো কোনো কথাই না। আর শীতকালে এই সর্ষে শাক বাটা দিয়ে ভাত খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। শাকটাকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে আমরা কেটে নিয়েছি, আর এদিকে কিন্তু না একটি আচ্ছা, কড়াইতে তো তাই কিন্তু তো। আমরা সর্ষের তেল দিয়েছি। তেলটাকে বেশি কিছু ভালো রান্না করে করতে এখানে হয় আমরা না, দেব, সব হাতে তেলের মানে মধ্যে আমরা দিয়ে দেব কালো পাচ্ছি জিরে। না, না দরকার তো নেই। আমরা হাফ চামচ কিন্তু কালো জিরে দিয়েছি, আর দেব রসুন। তো আমরা এখানে রসুনের কোয়া দেব। তো এবার একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। আর রসুনটা কিন্তু বেশি দিলেই কিন্তু বেশ ভালো লাগে। এবার আমরা পেঁয়াজ কুচিগুলিও দিয়ে দেব। তো একটু কিন্তু ভাজা ভাজা করে নেব। আর রসুনটা বেশি দিলে কিন্তু খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো পেঁয়াজ রসুন আমরা একসঙ্গে কিন্তু খুব ভালো করে কিন্তু একটু ভাজা ভাজা করে নেব। তো একটু খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা আমরা করে নেব। আর এটা বেশ ঝাল ঝাল খেতেই কিন্তু বেশ ভালো লাগে। তো এবার ভাজা ভাজা করে নেওয়ার পর আমরা কিন্তু দিয়ে দেব লঙ্কা। তো আমরা এবারে কিন্তু লঙ্কা দিয়ে দেব। আর যেহেতু একটু ঝাল ঝাল করব, একটু লঙ্কা দিলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। এবার আমরা সর্ষে শাকটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ছোট করে কেটে নিয়েছি। এবার আমরা সর্ষে শাকটাকে কিন্তু দিয়ে দেব। এবার রসুন পেঁয়াজের সঙ্গে আমরা 5 মিনিট কিন্তু ভেজে নেব। একটু ভালো করে 5 মিনিট ভাজার পরেই কিন্তু শাকটা নরম হয়ে যাবে। আর এই শাক যে শিলে বাটা কি ভালো লাগে বন্ধুরা, তোমরা কিন্তু বাড়িতে না করলে কিন্তু বুঝতেই পারবে না, এতটা স্বাদ লাগে এই সর্ষে শাক বাটা। তো দেখো, শাকটা কিন্তু নরম হয়ে গেছে, আর দেখলে মনে হচ্ছিল কতটা শাক। কিন্তু দেখুন, আমরা কড়াইতে দেওয়ার পরে একটু নাড়ানোর পরেই দেখুন কতটা কমে গেছে শাকটা। তো এইভাবে একটু নাড়ানোর পর 5 মিনিট মতন আমরা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার কিন্তু একটু ঠান্ডা করে আমরা কিন্তু শিলে বেটে নেব। তো এবার কিন্তু আমরা শিলে দিয়ে দিয়েছি। এবার কিন্তু শিলে কিন্তু আমরা বেটে নেব। খুব মিহি কিন্তু করব না, কারণ খুব মিহি করলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো দুটো তিনটে বাটা দিলেই কিন্তু বাটাটা হয়ে যাবে, খুব একটা মিহি করব না। তো এভাবে কিন্তু আমরা শিলে শাকটাকে বেটে নেব। তো বন্ধুরা, তোমরা চাইলে মিক্সিতে বাটতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু শিলে বাটলে কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে। এর জন্য কিন্তু আমরা শিলেই বেটে নিচ্ছি। আর যে কোনো ভর্তা, ভর্তা মানেই কিন্তু শিলে বাটা, আর শিলে বাটার টেস্টই কিন্তু আলাদা। তো শাকটাকে ভালো করে বেটে নেওয়ার পর আমরা একটু লবণ আর একটু স্বাদ মতন একটু চিনি দিয়েছি, কারণ যে কোনো জিনিসে একটু যদি চিনি না দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদটা কিন্তু তেমন আসে না। এবার চিনি আর লবণ দিয়ে খুব ভালো করে বেটে নেওয়ার পর আমাদের কিন্তু একটি আমরা কাচের পাত্রে আমরা এখানে তুলে নিয়েছি প্লেটে, আর উপর থেকে আমরা একটি কাঁচা লঙ্কা দিয়েছি। উফ, খেতে কিন্তু খুব ভালো লাগবে। এবার ওপর থেকে আমরা একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের সর্ষে শাক বাটা। আর এই সর্ষে শাক পাতা বাটা শিলে যে খেতে কি ভালো লাগে, সেটা কিন্তু না করলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই শিলের সর্ষে শাক পাতার রেসিপিটা? যদি ভালো লেগে থাকে এই বাটার রেসিপিটা, তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আর তোমরাও কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।